এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে আজকে তো একাদশী ব্রত, তাই এখানে আমি প্রতিনিয়তর মতো চা বানিয়েছি। তেজপাতা দিয়ে, জাস্ট একটু তেজপাতা আর একটু চা পাতা আর চিনি। অলরেডি আমার ঢালা হয়ে গেছে, এই যে চা আমার কাপে ঢালা হয়ে গেছে। আরও এরকম 2 কাপ ঢালা হয়ে গেছে। আর এখানে সাবুর পায়েস করছি আমি। রেসিপিতে আমার সাবুর পায়েস কীভাবে সিম্পলভাবে করি একাদশীতে, বা আমি সাবুর পায়েস একাদশী ছাড়াও সাবুর পায়েস আমি একটু গুড় দিয়েই করি, আখাই গুড় দিয়ে। আর খেজুরের গুড় থাকলে তো আরও খুবই ভালো। আমি এখানে তেজপাতা, এলাচ দানা কোনো কিছুই ব্যবহার করব না, শুধু আখাই গুড় দিয়েই করেছি। সাবুগুলিকে ধুয়ে, এখানে আমার 1.5 লিটারের মতো ঘন দুধ ডাল দেওয়া আছে। সাবুগুলিকে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি একটু মানে সিন্দুক লবণ, মানে রক সল্ট যেটাকে বলে, ওটা দিয়েছি। দিয়ে যখন সিদ্ধ হয়েছে তখন আমি এখানে গুড় অ্যাড করেছি, আখাই গুড় পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খাবেন পরিমাণ মতো আখাই গুড় ইউজ করবেন, বা খেজুরের গুঁড়ো ইউজ করবেন। তাহলে আর এলাচ দানা দিতে হয় না। মানে এলাচ দানা দিলে না, মানে যদি আমি দুধটাকে গাঢ় করি, গাঢ় করে এলাচ দানা না দিলে আমার মতে ভালো হয়। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আমি সব রকমভাবে খেয়েছি, আমার কাছে এটাই ভালো লাগে। গাঢ় করে তারপর আমি এখানে সাবুগুলি দিয়ে দিই। তারপর সিদ্ধ হওয়ার পরে তারপর আমি গুড় অ্যাড করি। বড় জোর অনেক সময় আমি একটা তেজপাতা অ্যাড করি, আজকে দেই নাই, যদিও তেজপাতা অ্যাড করি। এলাচ দানা দেই, মানে আমি দিই না বলতে চলে। তো তাহলে এই যে ঘন দুধের, গাঢ় দুধের ঘন, মানে একটা স্মেল থাকে, ওই স্মেলটা আমার মনে হয় চলে যায়। তো এইভাবে আমি একটু করি। আর আপনারা চাইলে এখানে আরও পাতলা করে করতে পারেন। আমি এখানে একটু ঘন ঘন করে করি। আমার সাবুর পায়েস একটু ঘন ঘন করে খেতে ভালো লাগে। তো এখানে যাই হোক হচ্ছে সাবুর পায়েস। আর সাবুর পায়েস হচ্ছে, আর হবে সবজি দিয়ে। আমার ভিডিওতে অলরেডি অনেক দেখানো আছে। মিষ্টি কুমড়, একটু কাঁকরোল, আলু, তারপরে কি বলবো, একটু কোয়াশ, ঘরে যা যা মানে যেগুলি একাদশীর দিন দেওয়া যায়, একটু বাদাম দিয়ে ছামা সিদ্ধ করে নেব, গরম করে জল ফুটিয়ে নিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছামা সিদ্ধ করে নেব। তারপর এই হচ্ছে আজকে একাদশীর মুন্নাস কিচেনের মেনু। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখবেন।